কাই শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম। ঈদ আসছে যদিও এখনো অনেক দেরি, তারপরেও হিমা দেখেন সিরিজ দিয়ে পিঠা বানানো শুরু করে দিছে। হুম। এই যে দেখেন অনেক সুন্দর আচ্ছা সুন্দর ঠিক আছে, পিঠা তুমি তৈরি করে কই ফেলছে। দাও। দেখেন সিরিজ দিয়ে কত রকমের কত কালারের পিঠা তৈরি করতেছে পাতার উপরে কলা পাতা দিয়া। এই যে তোমারে তো সিরিজের উঠতে ভিতরে দিলে তো ওইতো না রে সোনা রে, ফার্ম ঢুকাইলেছো তুমি ভিতরে। এই যে ফার্ম ঢুকে গেছে দেখছো, শিরিষের ভিতরে দেখছো কিভাবে ফার্ম ঢুকছে। শিরিষের মধ্যে যদি ফার্ম ঢুকে তাহলে দেখা যাবে তোমার আর বাড়িতে না, ঠেলতে ঠেলতে শেষ। আর অনেক মানুষ তোমার শিরিষ পিঠা বানাইতে বানাইতে হাত এগুলো লাল বানায় লাই, সাথে শিরিষই বাইন গেলাই, মানে ডোই তৈরি করতে পারে না। তুমি ডো পারবে না বাবা, তুমি পারবে না। শিরিষ পিঠার এই যে আমুর ডো দাও। তৈরি করাটা হচ্ছে মেন, এরকম সুন্দরভাবে আসার লেগে তুমি অনেক চাউলের পিঠা বানাতে পারবা, তোমার হাতের কোনো সমস্যা হইতো না। আর দেখেন ডোতে আমার ছেলে পিঠা বানাইতেছে। বুঝতো পেঁয়াজ দিয়ে লাইতেছে তুমি আয়ান। বলতে পারতেছো বাবা সুন্দর করে। সামনে আয়ানি পারবে। হুম। জুড়ে জুড়ে বাবা। হয়েছে, তুমি আস্তে পারছো, হয়েছে, তুমি তুমি পারছো। ফার্স্ট এখন ফার্স্ট। আমুরে দাও, আমুরে দাও। ওরে আমি তুমি করছি করছো। না, পাগলের টাই। তোমার ছোট্ট তোমার লোটটা দিছি, তুমি হাতে নিয়ে নিয়ে এটা খেলা করো তখন। এটা খেলা করার জিনিস। আম্মু আর কিছু বানায়নি। তোমার ভালোই লাগে না তোমার, তো তুমি এনে পিছনে দাও, খেলনার অভাব নাই। এগুলো দিয়ে তুমি বসে বসে একটু খেলা করো। তো তুমি বাইরে তো টাইট দিয়ে যাও। তো কই যাবে? খালি পিঠা বানাইবে। এ আমার কারিগর। কোন দিকে যাইতো না পিঠা বানাইবে। চিন্তা করছো তুমি কি থ্রেড দেয়? আগে শিরিষ না দিলে আমার পিঠা বানাইতেই দিত না। চিন্তা করো তুমি, যে চকিও নিয়ে নিছে, পাতাও নিয়ে নিছে। আচ্ছা এগুলো আমার রোদ্রে দিতেই তো বাবা, রোদ চলে যাইতেছে। তুমি আব্বুর সাথে একটা জায়গায় ঘুরে চলে আসো তো। আম্মু কাজ করি, তুমি আব্বুর সাথে ঘুরে আসো। তাই তোমার দিতে নয় হয় না তোমার পিঠা বানানো। ইঞ্জেকশন দিয়ে দিব। আম্মুর কাছে থাকলে এগুলো খাওয়াই দিব তোমার। আব্বুরে কেমনে ইঞ্জেকশন দিছিল ডক্টরে? এইভাবে বলছে এদিকে আসো, করে দিছি। উ আমার ইঞ্জেকশন দেয়। দেওয়া আছে তুমি এতক্ষণ, আমার আরো 3টা ভিডিও উঠলে না। আমি করবো তো, করো তুমি, তুমিই করো, আমি বই দেখি। এমনিতেই তোমার এক কানা শিরিষের পিঠা বানাইতে দেরি হয়, তার উপর আবার ছেলে এরকম করতেছে। হুম। না শিরিষ পিঠা আমার মতো বানাতে পারবা তুমি। এই যে একটা কাঠি নিলাম, এটা তো আঁকবো। কোন ডিজাইন বানাবো? এই ডিজাইন আঁকবো তোমার। এই যে মনে করে এখানে একটা পান পাতা একটা শেপ দিলাম। এই দেখো পান পাতার একটা শেপ হয় না তোমার শেপ, অনুমানের উপর। নিচে যে গত গত না এখানে আয়ান যেভাবে লড়াইতেছে আমারে। পিঠা জায়গা কি লেগে ইয়ার সাথে বুঝতে থাকা। না না না, এটা বেজার কারণ আছে, আমি যে টান দিচ্ছি, টান দেওয়ার কারণে। আবার বইরা নাও। হুম। তোমার ছোট না, একদম ছোট শিরিষ। আর একটু 30টা একটু বড় হলে তার অনেকক্ষণ এই চলে যে যায়। এই যে মেন কথা বলছো তোমারে, আমি আজকে 3 দিন যাবত বলতেছি আমার শিরিষ আইনা দাও, শিরিষ আইনা দাও, শিরিষ আইনা দাও না। এই কারণে এই দুঃখের সহিত এটা দিয়ে বানাইতেছি আমি। তুমি শিরিষ আনতে আনতে মনে করো রোজারই যাইব গা। হুম। এই কারণে এই দুঃখে আমি থাক। এটা দেরি আছে, তুমি এত তাড়াতাড়ি সিরিজ দেখি করো। ঈদের দিরেছে রোজা রেখে কি এত কাজ করা যায়? লেট লতিফের মতো। দেখছো, একটা পিঠা বানাইতে 4-5 বার শিরিষ ভরা লাগে। আর যদি তোমার বড় শিরিষ হয় তাহলে একবার এক শিরিষ দই তুমি বানাইতে যেতে পারবা। কিন্তু অযথা দুয়ারা কাটনি। কালার অন্য কালার দাও, আরো খালি হ্যাঁ এক দিব, কালার না দিছে। না না, এন 2 লেয়ার দিয়ে মাঝখানে দিব, বুঝছো না? 2 লেয়ার 2 লেয়ার, তাহলে দেখতে ভালো লাগে।
তোমার আমি বলছিলাম না মিনা রং আইনা দিতে, তুমি তো একেবারে স্বাস্থ্যসম্মত মানুষ হয়ে গেছো ওখানে, রং আইনা দিলা না। রং লাগতো না। এই যে মিনা কালারটা দিলে আছে না তোমার, ফুড কালার যেগুলো আছে হুম। অনেক ভালো লাগে। ফুড কালার তো তোমার লাল নীল হলুদ সবুজ সব কালারই আছে, দেখো না কি কি মধ্যে দেয় যে, দেখতে ভালো লাগে আসলে, আমার কাছে অনেক ভালো লাগে। আগে কত কিছু বানাইতাম। এই কালারই দেওয়া, আর কোনো কালার দরকার নাই। এটা তো কালার দেই নাই, এটা মনে করো একটা অর্গানিক ভাবে একটা তৈরি করছি কালারটা, বুঝছো? অল্প একটু মরিচ দিয়ে দেওয়া যায়, লাল হয়ে যাবো না। চাপ পাগল, মরিচ এখানে হলুদ দিছি, হলুদ দেওয়া যায়, হলুদ দিয়ে হলুদ কালার টানা যায়, সমস্যা না, আর খাবারের সময় কোনো সমস্যা নেই।